একটি রাত ছিল যখন তুমি একা ছিলে। চারিদিক নিস্তব্ধ, পৃথিবী ঘুমিয়ে পড়েছিল, আর তুমি দাঁড়িয়েছিলে তোমার প্রভুর সামনে। তুমি চোখের পানি ফেলেছ। তুমি বলেছিলে, ইয়া আল্লাহ, আর সহ্য হয় না, আমাকে ক্ষমা করো, আমাকে দেখে নাও, আমার দুঃখ কেটে যাক। কিন্তু তুমি জানো না সেই মুহূর্তে তুমি কি ভুল করেছিলে। তুমি ভাবছিলে, আমি তো তাহাজ্জুদ পড়ছি, নিশ্চয়ই আল্লাহ আমার দোয়া কবুল করবেন। কিন্তু কিছু গোপন ভুল, কিছু ভয়ঙ্কর আচরণ যা তুমি বুঝতেই পারো না, সেটা হয়তো তোমার দোয়ার দরজায় বন্ধ করে দিচ্ছে। আজকের এই ভিডিওতে আমরা জানব তাহাজ্জুদের নামাজে 7টি ভুল যা কখনোই করা যাবে না। যদি করো তাহলে সেই নামাজ হতে পারে কবুলের বদলে গুনাহের দরজা। নাম্বার 1, নামাজে তাড়াহুড়া করা, মনোযোগহীনভাবে তাহাজ্জুদ শেষ করা। আল্লাহর সাথে সাক্ষাৎ হচ্ছে, অথচ আমরা তাড়াহুড়া করছি। তাহাজ্জুদের নামাজ মানেই গভীর ভালোবাসা, ধীর স্থির আত্মসমর্পণ, চোখের পানি ও তওবা। আর আমরা কখনো কখনো এটিকে এমনভাবে পড়ে ফেলি যেন একটি কাজ শেষ করলাম। কুরআনে বলা হয়েছে, ধ্বংস সেসব নামাজীদের জন্য যারা তাদের নামাজে অমনোযোগী। তুমি যদি তাহাজ্জুদে মনোযোগ হারাও, শুধু তাড়াতাড়ি রুকু সিজদা করো, তাহলে আল্লাহর সামনে দাঁড়ানোর কোনো মর্যাদা থাকে না। তাহাজ্জুদের সময়টা আল্লাহকে সময় দাও। তিনি তো সারাদিন তোমার জন্য রিজিক দিচ্ছেন, তুমি কি তাকে একটুখানি একান্ত সময় দিতে পারো না? নাম্বার 2, আল্লাহর উপর সন্দেহ রেখে দোয়া করা। তুমি দোয়া করো, কিন্তু মনে মনে ভাবো, আল্লাহ কি আমার দোয়া কবুল করবেন? এই সন্দেহই দোয়া কবুলের বড় বাধা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা আল্লাহর কাছে দোয়া করো বিশ্বাসের সাথে, এবং জানো তিনি এমন সত্তা যিনি দোয়া কবুল করেন। যখন তুমি আল্লাহকে বিশ্বাস না করে দোয়া করো, তখন তুমি তোমার বিশ্বাসেই ব্যর্থ হও। দোয়া কবুল হয় তখনই যখন তুমি জানো আল্লাহ শুনছেন, বুঝছেন এবং সাড়া দেবেন। নাম্বার 3, গুনাহ করে রাত কাটিয়ে তারপর তাহাজ্জুদে দাঁড়ানো। সারাদিন গান শুনে, গীবত করে, হারাম কাজ করে যদি রাতের বেলা তাহাজ্জুদে দাঁড়াও, আল্লাহর সামনে কি মুখ দেখাবে? হ্যাঁ, গুনাহের পর তওবা করে তাহাজ্জুদে দাঁড়ানো যায়, কিন্তু যদি তুমি গুনাহ করো আর ভেবে নাও তাহাজ্জুদ পড়লেই সব মাফ হয়ে যাবে, এটা একটা চালাকি, ইবাদতের সঙ্গে প্রতারণা। মনে রাখবে, হারাম কাজ ইবাদতের স্বাদ কেড়ে নেয়। তাই ইবাদতের আগে নিজেকে পবিত্র করো, হৃদয়ে তওবা নিয়ে দাঁড়াও তাহাজ্জুদের সিজদায়। নাম্বার 4, লোক দেখানোর নিয়তে তাহাজ্জুদ পড়া। লোক দেখানো অর্থাৎ রিয়া, এটা এমন এক ব্যাধি যা ইবাদতের ভিতর থেকে তার রুহু কেড়ে নেয়। যদি তুমি মনে মনে ভাবো, আমি তাহাজ্জুদ পড়ছি, মানুষ আমাকে ধার্মিক ভাববে, তাহলে সে ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি লোক দেখানোর জন্য নামাজ পড়ে সে শিরক করলো। তাহাজ্জুদের মতো এত পবিত্র ইবাদত যদি রিয়ার কুলুসে ঢেকে যায়, অর্থাৎ লোক দেখানো কুলুসে ঢেকে যায়, তাহলে সেটি হয়ে দাঁড়ায় অভিশাপ। আল্লাহ শুধুই তার জন্য করা ইবাদতই কবুল করেন। নাম্বার 5, নামাজে অলসতা ও মনোযোগহীনতা। তাহাজ্জুদের নামাজ অলসভাবে পড়লে, ঘুম ঘুম চোখে পড়লে, তখন সেটা আল্লাহর দরবারে ইবাদতের বদলে অপমান হয়ে দাঁড়ায়। কুরআনে বলা হয়েছে, তারা নামাজে আসে অলসভাবে। তাহাজ্জুদে যখন দাঁড়াও, তখন জাগো হৃদয় নিয়ে, ভালোবাসা নিয়ে, কান্না নিয়ে, আল্লাহর সামনে নিঃস্বভাবে নিজেকে দাও। নাম্বার 6, কারো উপর অন্যায় করে তাহাজ্জুদে দাঁড়ানো। তুমি যদি দিনের বেলায় কারো প্রতি অন্যায় করো, তার সম্মান নষ্ট করো, মিথ্যা বলো, গালমন্দ করো, তাহলে রাতে তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে সেই একই মুখে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া কি সত্যি হয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি মানুষের হক নষ্ট করে তার ইবাদত আল্লাহ কবুল করেন না, যতক্ষণ না সে সেই হক ফিরিয়ে দেয়। তাহাজ্জুদের আগে নিজেকে জিজ্ঞাসা করো, আমি কি কারো প্রতি জুলুম করেছি? যদি করে থাকো, আগে তা ঠিক করো। নাম্বার 7, দুনিয়াবী লক্ষ্যকে ইবাদতের চেয়ে বড় মনে করা। তাহাজ্জুদ পড়ছো শুধু একটা চাকরি পাওয়ার জন্য, একটি সম্পর্ক ফিরে পাওয়ার জন্য,
অথবা কোনো দুনিয়াবি স্বার্থের জন্য, তাহলে ইবাদতের উদ্দেশ্যই হারিয়ে যায়। আল্লাহ বলেন, তারা বলে আমরা তোমাকে একমাত্র তোমার জন্য ইবাদত করি। তুমি দোয়া করতে পারো, কিন্তু সেই দোয়া যেন ভালোবাসার, আল্লাহর সন্তুষ্টির জন্য হয়। তাহাজ্জুদ যেন কেবল চাওয়ার মাধ্যম না হয়, হয়ে উঠুক দেওয়ার মাধ্যম। এই 7টি ভুল তোমার তাহাজ্জুদের দরজা বন্ধ করে দিতে পারে। নিজের হৃদয় পরীক্ষা করো, এই রাতগুলো ফিরে নাও। আল্লাহ অপেক্ষা করেন। তিনি বলেন, কেউ নেই যে আমাকে ডাকবে আর আমি তাকে সাড়া দেব না। তুমি কখনো এমন কোনো ভুল করেছো যা পরে বুঝেছো তাহাজ্জুদের সময় তা তোমার চোখের পানি আটকে দিয়েছিল? কি ছিল সেই ভুল? কমেন্টে লিখে জানাও। হয়তো তোমার অভিজ্ঞতা আরেকজনকে রক্ষা করবে। প্রিয় দর্শক, তোমার তাহাজ্জুদের রাকাতে হয়তো আল্লাহ কোনো অশ্রু দেখে রেখেছেন, যার বিনিময়ে তুমি পাবে এমন কিছু যা তুমি কখনো কল্পনাও করনি। কিন্তু যদি সেই অশ্রু আসার আগেই তুমি তাড়াহুড়ো করে নামাজ শেষ করো, তাহলে কিভাবে আল্লাহ তোমার হৃদয় দেখবেন? তাহাজ্জুদ কোনো দায়বদ্ধতা নয়, এটা একান্ত প্রেমের সাক্ষাৎ। এটা সেই মুহূর্ত যখন তুমি আর পৃথিবী একে অপরের থেকে আলাদা হয়ে যাও। একমাত্র তখনই যখন রাতের নীরবতা ভেঙে তুমি আল্লাহর কাছে কাঁদো। সেই কান্নাই হয়ে ওঠে তোমার সব গুনাহের সাক্ষী। যদি তুমি নিজের জীবনটাকে বদলাতে চাও, তাহাজ্জুদের আগে বদলে ফেলো নিজের নিয়ত। গুনাহর মাঝে রাত কাটিয়ে তাহাজ্জুদে দাঁড়ানো, এটা কি আল্লাহর সঙ্গে প্রতারণা নয়? তোমার অন্তর কি জানে তুমি আসলে কার সামনে দাঁড়াও? তাহাজ্জুদে দাঁড়ানো মানে নিজেকে তার হাতে তুলে দেওয়া, সম্পূর্ণভাবে নিঃশর্তভাবে। আর যদি আমরা তা করি শুধুই লোক দেখানোর জন্য, তাহলে কি আমরা আল্লাহর প্রেমে সত্যিকারে আছি? সেই রাতেই আল্লাহ তার বান্দার দিকে হাত বাড়ান, আর আমরা কি পারি তার দিকে ফিরে না তাকিয়ে থাকতে? এমন রাত আসে যখন দুনিয়ার সব দরজা বন্ধ, কিন্তু আল্লাহর দরজা খোলা থাকে শুধুমাত্র তোমার জন্য। আর সেই দরজায় যদি তুমি কাঁদো, বিনয় করো, তবে তিনি তোমাকে ফিরিয়ে দেবেন না। কিন্তু তুমি যদি অলস হও, নিঃস্বার্থ না হও, তবে তুমি কি সেই দরজায় পৌঁছাতে পারবে? আজ রাতেও হয়তো কেউ কাঁদছে, কিন্তু সেই কান্না কবুল হচ্ছে, কারণ সে এসেছে একটুখানি তাওয়াক্কুল নিয়ে। আর তুমি কি এখনো নিজের ইবাদতকেই দুনিয়ার স্বার্থ দিয়ে পরিমাপ করছো? ইবাদত মানে তো চাওয়া নয়, ইবাদত মানে দিয়ে দেওয়া। তোমার হৃদয়, তোমার সময়, তোমার আত্মা। এই মুহূর্তে নিজের চোখে চোখ রাখো আর নিজেকে জিজ্ঞাসা করো, আল্লাহ কি আমার তাহাজ্জুদের রাকাত দেখে খুশি হন? তিনি কি বলবেন? এটাই সেই বান্দা যে আমার জন্য উঠে এসেছে। যদি তোমার ভিতরে সত্যিকারের ব্যথা থাকে, তবে আজ রাতেই ফিরে এসো। কারণ হয়তো এই রাতটাই তোমার কবুলের রাত, হয়তো এই রাতেই তুমি বদলে যাবে চিরতরে। তোমার কি কখনো এমন মনে হয়েছে তুমি তাহাজ্জুদ পড়ছো কিন্তু মন নেই? কোনটা তোমার সবচেয়ে বড় দুর্বলতা? তাড়াহুড়ো, অলসতা নাকি রিয়া? এই 7টি ভুলের মধ্যে তুমি কোনটা বেশি করে ফেলো? আল্লাহর সামনে দাঁড়িয়ে কাঁদতে তোমার কেমন লাগে? তুমি কি চাও আমি তাহাজ্জুদের বিশেষ দোয়ার একটি ভিডিও বানাই? কমেন্ট করতে পারো। তুমি কোন ভুলটা সবচেয়ে বেশি করো তাহাজ্জুদে দাঁড়িয়ে? নিচে কমেন্ট করে জানাও।